মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার, সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি, এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনে আজানে আমরা চুমু খাই না অনেকে, এটাও নাউউম মিন আনওয়াইত তাজিম, নাউউম মিন আনওয়াইত তাজিম, এটাও রাসূলুল্লাহর নামের সম্মান। আর রাসূলুল্লাহর নাম শুনে আজানে যদি চুমু খায়, এটা কি আল্লাহর সাথে শিরক হবে? কথা বলে না, হবে? তো ইবনে হাজারের মতে এটা কি মুস্তাহাব, মুস্তাহসান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও ভালোবাসার কথা খেয়াল করে আমরা মিলাদ শরীফে একটু দাঁড়ায় সালাম পড়ি, কথা বলে না। এভাবে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর সাথে শিরক হবে না। তো এটাও নাউউম মিন আনওয়াইত তাজিম, এটাও তাজিমের একটা কি দিক। কথা বুঝেন নাই ভাই? একেবারে উসুলটা ইবনে হাজার আসকালানি বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান ওই সকল ব্যক্তিদের নিকট যাদের হৃদয়ে চক্ষুগুলোকে আল্লাহ তাআলা ইলমে মারিফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। কোন চোখের পাওয়ার বেশি? কপালের চোখ না অন্তর্দৃষ্টি? কথা বলে না। এই যে কপালের চোখ আছে দুইটা, আছে না আপনার? কথা বলে না। এটা তো তেলাপোকার আওয়াজ, কথা বলে। ব্যাঙেরটা আরো বড়, কি বলেন? শুধুমাত্র কাফের মুশরিকেরও এই দুই চোখ, গরু ছাগলের যেমন দুইটা করে চোখ, কাফের মুশরিকদেরও দুইটা করেই। কিন্তু উম্মতে মুহাম্মাদি প্রত্যেক মুমিনকে আল্লাহ আরো দুইটা চক্ষু দিয়েছেন, অন্তর্চক্ষু। তা আপনি যখন মিন আনওয়াইত তাজিম, রাসূলুল্লাহর তাজিম আজমতের সাথে সম্পর্ক রাখে। আমরা কখনো বাড়াবাড়ি করি না, আমরা বলি সারা বছর আমরা অনেক জায়গায়, আমরা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিলে যাই, তো যাই না? কথা বলেন। আবার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করি। কেন? আমরা জানি সিরাত যার, মিলাদ তার। সিরাতের শুরু করতে হয় মিলাদ দিয়ে। আর যেহেতু রবিউল আউয়াল মাসটা মিলাদুন নবীর মাস, এর জন্য এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটাকেই অধিক যুক্তিযুক্ত মনে করি। এটা সম্পর্ক কিসের সাথে? আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো দুইটা জিনিস বুঝলেন, মাহাব্বাতুর রাসূল আর আজমাতুর রাসূল। 3 নাম্বার একটা বিষয় ছিল না? কথা বলেন, সুন্নাতে রাসূল। কোন ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর আজমত এবং মহব্বত আছে কিনা তার প্রমাণ কি? আমি খাঁটি সুন্নি, আমি গরম সুন্নি, আমি আশিকে রাসূল, এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? প্রমাণ কি? বুখারী শরীফের 3টা প্রসিদ্ধ সরাতেই আমি দেখেছি, ফাতুল বারি, ইরশাদুস সারি, উমদাতুল কারি, তিনটাতেই সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই হাদিসের ব্যাখ্যায় 3 জন মুজতাহিদি লিখেছেন যে ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ওনার তাজিম, ওনার আজমত অন্তরে থাকতে হবে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। এখন মনে করুন কোনো ব্যক্তি রসুল্লাহর সুন্নতকে মানে না, শরীয়তের বিধিবিধানও
সে যদি নিজেকে বলে আশেকে রসুল বা খাঁটি সুন্নি, তা কি মানা যায়? কথা বলেন, মানা যায়? কথা বুঝতেছেন নিশ্চয়ই। অতএব 3 নাম্বার কথা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। কিন্তু আমার একটা দুঃখ অন্তরে পুঞ্জীভূত আছে, এই বাংলাদেশের অধিকাংশ মানুষই সুন্নত যে কি তাই বুঝে না। এটাই সুন্নত বলতে মনে করে দাড়ি রাখাটা সুন্নত, দস্তরখানে খাওয়াটা, জুব্বা পরাটা সুন্নত, এগুলো অবশ্যই সুন্নত। কিন্তু এই যে মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চলাফেরা, এসব ক্ষেত্রে যে সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে জাওয়ায়েদ। এই সুন্নতগুলো মানলে সোয়াব আছে, ফজিলত আছে। কিন্তু সুন্নতের অর্থ এত ছোট না। সুন্নত শব্দের অর্থ হচ্ছে নীতি। কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালেবিনে লেখেন, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম